ফোটার আগেই ঝরে গেছে ফুলেরা, আর স্কুলে যাওয়া হবে না তাদের, করবে না ছুটির জন্য অপেক্ষা। মাইলস্টোনের বিমান ট্র্যাজেডিতে কেউ প্রাণপ্রিয় বন্ধুকে হারিয়েছে, কেউ হারিয়েছে ছেলে মেয়েকে, আবার কেউ শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজের প্রাণটাই দিয়ে এসেছে। হুট করে আসা ঝড়ে প্রিয়জনদের হারিয়ে শোকে পাথর এখন পরিবারগুলো। পৃথিবীর সব আর্তনাদ যেন এই বেদনার কাছে হার মানে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী ফারহান হাসান। ঘটনার দিন নিজের পরীক্ষা শেষ হওয়ার পর শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিল সে। এমন সময় হঠাৎ করে বিমান বাহিনীর ওই বিমানটি তাদের সামনে আছড়ে পড়ে। এতে চোখের সামনেই সে তার বেস্ট ফ্রেন্ডকে প্রাণ হারাতে দেখে। এমন ঘটনা আরও ঘটেছে। এক মা তো তার মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই পরপারে পাড়ি জমিয়েছেন। প্রাণ হারানো ওই মায়ের নাম রজনী। তার মেয়েও মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। বিমান বিধ্বস্ত হওয়ার পর মেয়েকে বাঁচাতে শ্রেণীকক্ষের দিকে ছুটে গিয়েছিলেন রজনী। তিনি ভেবেছিলেন তার মেয়ে শ্রেণীকক্ষে রয়েছে, কিন্তু তার মেয়ে স্কুলের বাইরে বের হয়ে গিয়েছিল আগে। এতে শিশুটি রক্ষা পেলেও অগ্নিদগ্ধ হয়ে ঢাকা সিএমএস হাসপাতালের বার্ন ইউনিটে ইন্তেকাল করেন রজনী। আশরাফুল ইসলাম নীরব নামে এই ব্যক্তির এক ছেলে ও এক মেয়ে, দুজনই মাইলস্টোনে পড়ত। দুজনই বিমান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। এরপর হাসপাতালে নিলে প্রাণ হারিয়েছে ছোট্ট নাজিয়া। সন্তানদের নিয়ে নাজিয়া ও নাফির বাবা মায়ের কত মুহূর্ত সব এক নিমিষেই যেন স্মৃতি হয়ে গেছে। 8ম শ্রেণীর ছাত্র তানভীর তার ছোট ভাই তাসরিফকে নিয়ে স্কুলে গিয়েছিল। ঘটনার দিন দুপুর 12টার দিকে স্কুল ছুটি হলে তাসরিফ বাসায় চলে আসে। তবে কোচিং ক্লাস থাকায় তানভীর স্কুলে থেকে যায়। দুপুর 1:15টার দিকে দুর্ঘটনা ঘটলে অন্য সবার মতো সেও আহত হয়। পরে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে নেওয়া হলে চিকিৎসক জানিয়ে দেন তানভীর আর নেই। হাসপাতালে নেয়ার পর ইন্তেকাল করেন আব্দুল্লাহ সামিন নামের 6ষ্ঠ শ্রেণীর আরেক শিক্ষার্থী। তার বয়স ছিল সবেমাত্র 14 বছর। সামিনকে নিয়ে পরিবারের কত স্বপ্ন ছিল, এক মুহূর্তেই যেন সব শেষ হয়ে গেল। ছেলেকে হারিয়ে আরেক বাবা তো আফসোস করে বলেই ফেলেছেন, আমি আর এদেশে থাকবো না। মাত্র 14 বছর বয়সী 7ম শ্রেণীর শিক্ষার্থী সায়ান ইউসুফ। ঘটনার দিন সকালে সে স্কুলে গিয়েছিল স্বপ্ন নিয়ে। সহপাঠীদের সঙ্গে হাসি মুখে প্রার্থনায় দাঁড়িয়েছিল। সেই হাসি আর ফিরবে না কখনো। রাত 3:50 সায়ান চিরবিদায় নেন বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তার শরীরের 95%ই অগ্নিকাণ্ডে ঝলসে গিয়েছিল। সায়ানের বাবা নিজে পেশায় একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তার মা কেমিস্ট্রির লেকচারার। কিন্তু আজ সব পরিচয়ের ওপরে তারা কেবল এক সন্তানহারা বাবা মা। সায়ানের মতো প্রায় একই অবস্থা হয়েছে আরেক শিক্ষার্থী আফনান ফয়াজের। সে মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীতে পড়ত। ঘটনার আগে অসুস্থতা থাকায় 2 দিন স্কুলে যেতে পারেনি আফনান। নিয়তির কি নির্মম পরিহাস। ঘটনার দিন অসুস্থ শরীর নিয়ে সে স্কুলে গিয়েছিল ক্লাস করতে, আর তাতেই সেও অন্যদের মতো পরপারের বাসিন্দা হয়েছে। হৃদয় বিদারক এই ঘটনায় সাহসিকতার পরিচয় দিয়েছে অনেকে। তাদেরই একজন শিক্ষিকা মেহেরিন। দুর্ঘটনার পরপরই ক্লাসরুম থেকে শিক্ষার্থীদের দ্রুত বের করে আনতে থাকেন মেহেরিন। এক সেনা সদস্য বলেন, ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলোরে বের করে দিচ্ছেন, তারপর উনি আর বের হতে পারেন নাই। পরে সাহসী এই শিক্ষিকাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়, কিন্তু তার শরীরের 80% ক্ষতিগ্রস্ত ছিল। সন্ধ্যা 7:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে পাড়ি জমান। মাইলস্টোনের ঘটনায় প্রাণ হারানোদের বেশিরভাগই শিক্ষার্থী, যাদের বয়স পেরোয়নি 18-র কোটা। পৃথিবীকে ভালোভাবে দেখার আগেই তাদের সব আলো নিভে গেছে। শুধু পড়ে আছে বই, খাতা আর কলম, পেন্সিল।